রংপুরের শিক্ষক গণপতি চক্রবর্তী সহ পরিবারের 4 সদস্যের হত্যার ঘটনায় দুজনকে এরই মধ্যে আটক করেছে পুলিশ। আর এই বিষয়ে সবশেষ তথ্য আমরা জানবো। আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহ বাইজিদ আহমেদ। বাইজিদ, একটু জানাবেন যে দুজন ছাড়া কি তাদের সাথে আরো কেউ ছিলেন কিনা হত্যাকাণ্ডের সময়, এবং হত্যাকারী দুজন কিন্তু এরই মধ্যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন, যেটা আমরা দেখছিলাম এতক্ষণ। তো সেক্ষেত্রে আসলে তাদের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ কি হতে পারে, পুলিশ কিছু জানিয়েছে কিনা? খুনি মূলত দুজনেই ছিল, পুলিশ যেমনটি জানিয়েছে। আমি যদি আপনাকে একটু ছবিতে দেখাতে চাই, এই যে বাড়ি গণপতি চক্রবর্তীর বাড়ি এবং যার বিরুদ্ধে অভিযোগ তার বাড়ি, এই টিন শেড বাড়িটি হলো সিদ্ধার্থ, এবং এই যে দুজন যার বিরুদ্ধে অভিযোগ তার বাড়ি এটি, অর্থাৎ পাশাপাশি প্রতিবেশী। এবং একটু যদি আপনাকে ক্যামেরার সাহায্যে দেখাই যে এই বাড়িতে এখনো কিন্তু প্রতিবেশী স্বজন তারা এসে ভিড় করছেন। এখনো পর্যন্ত কিন্তু লাশ আসেনি, মরদেহ এখনো পর্যন্ত আসেনি। আমরা একজনের সাথে কথা বলতে চাই, আপনার কাছে জানতে চাইব যে আপনারা মরদেহ কখন পাবেন এবং আপনাদের লাশ দাহ করার ব্যাপারে কতটুকু প্রস্তুতি আছে? আমি ধীমান ভট্টাচার্য। আমরা মরদেহ আশা করতেছি আর হয়তো আধা ঘন্টা 40 মিনিটের মধ্যে পেতে পারি। আমরা পেলেই আমাদের সরাসরি মেডিকেল মর্গ থেকে দক্ষিণ শ্মশান মহাশ্মশানে যাবে, গেলেই আমরা দাহ কার্য শুরু করার। আমাদের পুলিশ যে বলছে যে দুজনেই এই 4 জনকে হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং মাদক সেবনের দৃশ্য দেখে ফেলে এই হত্যাকাণ্ড ঘটেছে, আপনারা কি তাই মনে করেন নাকি কোনো ঘটনা? আমি মনে করি যেটা পুলিশ তদন্ত করে যেটা পেয়েছে সেইটাই আপাতত আমাদেরকে জানিয়েছে। হয়তো বা আরো থাকতে পারে, সেটা পুলিশ পরবর্তীতে হয়তো আমাদেরকে জানাবে। আমরা মনে করি দৃষ্টান্তমূলক শাস্তি অনতিবিলম্বে হওয়া উচিত। কমিউনিটির নেতারা যেমনটি বলছেন, একইভাবে কিন্তু রংপুরের জিলা স্কুল, রংপুর কারমাইকেল কলেজ স্কুল আজকে কিন্তু ফুসে উঠেছে। তারা বিভিন্নভাবে মানববন্ধন, বিক্ষোভ মিছিল সহ নানা কর্মসূচি পালন করেছে। একই সাথে বাংলাদেশ জামাতে ইসলামী তারাও কিন্তু আজকে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এই ঘটনায়। এবং এখানে রংপুর 3 আসনের সদস্য তারা এখানে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আপনি ছবিতে বাড়ির দৃশ্য হয়তো দেখতে পাচ্ছেন। এই যে বাড়িটি এখনো পরিপূর্ণভাবে হয়নি। দ্বিতীয় তলায় তারা থাকতেন এবং দ্বিতীয় তলার ছাদে কিন্তু গণপতি চক্রবর্তীর মরদেহ পাওয়া গেছে। এবং বাড়ির চিলকোঠা, মানে একেবারে সিঁড়ি যেখানে শেষ, চিলকোঠায় কিন্তু তার স্ত্রী প্রীতিলতা এবং মেয়ের মরদেহ পাওয়া গেছে। এবং ছোট ছেলে যে 5ম শ্রেণীর শিক্ষার্থী, তার মরদেহ পাওয়া গেছে একেবারেই ঘরের যে বিছানার নিচে। আমরা কথা বলবো গণপতি চক্রবর্তীর যে ভাতিজি, তার সাথে কথা বলবো, একটু কথা বলে জানবো যে আপনার কাছে জানতে চাই যে এই যে পুলিশের যে বক্তব্য, সেই বক্তব্য কতটুকু বিশ্বাস করেন, আর আপনারা এই ঘটনায় কি বিচার চান? আমরা সুষ্ঠু বিচার চাই। আমরা আইনকে শ্রদ্ধা করি, আইনকে সম্মান করি, আইনের কাছে সব ছেড়ে দিয়েছি। তবে আমরা মনে করি যে পুলিশের আরো তদন্ত করে দেখা উচিত, যে শেষ পর্যন্ত তদন্ত করে যা রায় হবে আমরা মেনে নিব। এটা শুনছিলেন যে তার যে ভাতিজি, তিনি বলছেন যে এই ঘটনা সুষ্ঠু বিচার এবং আরো অধিকতর তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা জেনে নেওয়া হয় সেটি বলছেন। এবং এখানে কিন্তু রংপুর মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসেছেন এবং সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ সহ বিভিন্ন জন এসেছেন। একই সাথে স্বজন, প্রতিবেশী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসেছেন। আর কিছুক্ষণ পর হয়তো মরদেহ পেলে শেষকৃত্য অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এবং 4 জনের মরদেহ একই সাথে দাহ করা হবে। তো এই ছিল সর্বশেষ রংপুরের যে 4 নিহতের ঘটনার সর্বশেষ খবর। বাজিদ, আপনাকে ধন্যবাদ।